আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে এখন ভালো মতো বা স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু 5 মিনিট পর শুরু করতেছি, ঠিক আছে? আমরা এটা দেখে শেষ করে দিব হয়তো। হ্যাঁ, এটা দেখে শেষ করে দিব। আচ্ছা, আপনারা হচ্ছে যারা আছেন ওরা হচ্ছে চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, মানে আপনাদের আইডিটা লিখে রাখেন আর কি। আচ্ছা, সি সেকশনে কেউ আছেন? সি সেকশনের সাইমন আছেন? সি সেকশনের স্যার সাইমন সি সেকশন আছে। কে? নামটা বলেন। ওসমান স্যার। ওসমান, আচ্ছা। আপনাদের তো কালকে আমার সাথে ক্লাস নাই, তাই না? জি স্যার। কালকে বিকালে মনে হয় আপনাদের শিডিউল ফাঁকা আছে, আপনারা কি এক্সট্রা ক্লাস করবেন? স্যার একটু কথা বলতে হবে স্যার। আচ্ছা, কথা বলে দেখেন, মানে কালকে এ সেকশন আর বি সেকশন হচ্ছে আজকে যেগুলো পড়াচ্ছে এগুলো যদি নিয়ে যদি কারো সমস্যা থাকে ওটা হচ্ছে অফলাইনে ক্লাসে কালকে ডিসকাশন করব। আর সি সেকশনের সাথে হচ্ছে আমার এই উইকে মনে হয় অফলাইন ক্লাস হবে না। তো ওটার জন্য হচ্ছে কালকে বিকালে ফাঁকা শিডিউলে বা অন্য কোনো ফাঁকা শিডিউলে আপনারা চাইলে এক্সট্রা ক্লাস একটা করে নিতে পারেন আর কি। মানে নিজেরা কথা বলে আচ্ছা আমাকে ঠিক একটু আছে। জানাই, ঠিক আছে? এটা আজকের মধ্যেই জানাই, মানে আজকে। আচ্ছা স্যার। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা এটা শুরু করি, ঠিক আছে? স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। স্যার হ্যাঁ, হ্যাঁ, বলেন। স্যার আমি ছিলাম, আমি পিসি থেকে জয়েন করছিলাম তো তাই, আর মানে মাইক্রোফোন দিয়ে হ্যাঁ, কথা বলতে আচ্ছা, পারতেছিলাম ঠিক না। আছে। কি বলছি শুনছেন তো? জি স্যার শুনছি, আমি এটা আমাদের ক্লাসের সাথে কথা বলে আমি আপনাকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আর হচ্ছে আপনারা এটা আজকের মধ্যে দেখে ফেলবেন যাতে হচ্ছে কালকে ক্লাসের মধ্যে আমরা এটা কথাবার্তা বলে শেষ করে ফেলতে পারি আর কি, যাতে পরে আর কোনো সমস্যা না থাকে। জি। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। স্যার, এই এসব, এই হ্যাঁ। এই পিডিএফটা তো স্যার ডিরেক্টলি লাস্ট দুইটা সেগমেন্ট কভার আপ করতে স্যার। হ্যাঁ, এই পিডিএফ ডিরেক্টলি হচ্ছে লাস্ট দুটো সেগমেন্ট কভার করে ফেলতেছে। এই পিডিএফটা আচ্ছা অলরেডি স্যার। আপনাদের শেয়ার করা আছে, ঠিক আছে? আর হ্যাঁ জি এখানে যদি স্যার। যদি লেখা যেগুলো আছে ওগুলো হচ্ছে ওখানে নাই। যদি লেখাগুলো লাগে আমি ওটা আবার হচ্ছে শেয়ার করে দেবো, সমস্যা নাই। জি আচ্ছা স্যার। হুম, আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। তাহলে আমরা এখানে আসি। আমরা এর আগে ম্যাথটা দেখি। এর আগে হচ্ছে আমাকে সবকিছু দিয়ে দিছিল। এখানে দেখেন, প্রথম হচ্ছে আমার কত ছিল, 50 ছিল, এটা দিয়ে দিছে। হাইয়েস্ট কত, ওইটাও দিয়ে দিছে। তারপর হচ্ছে কত পর্যন্ত পারবে ওইটাও দিয়ে দিছিল। তাহলে আমাকে চাইছে এটা স্টেবল কি স্টেবল হবে না, এটা চাইছে। আর এখানে বলছে হচ্ছে গিয়ে আমার কত সাপ্লাই দিয়ে, 30 সাপ্লাই দিয়ে, এটা বলে দিছে। তারপর হচ্ছে স্টেবিলিটি লিমিট মানে হচ্ছে আমার হাইয়েস্ট কত পর্যন্ত পাবো ওইটা বলে দিছে। এখন আমার চাইছে হচ্ছে গিয়ে
এস্টিমেট দ্য ম্যাক্সিমাম পারমিসিবল সারের ইনক্রিজ, মানে আমি হাইয়েস্ট কত পর্যন্ত মেকানিক্যাল পাওয়ার ইনক্রিজ করতে পারবো যাতে সিস্টেমটা স্টেবল থাকে। এর আগেরটাতে আমরা কত পর্যন্ত ইনক্রিজ করতে পারবো ওইটা বলে দিছে। দেখেন এর আগে আমাকে বলে দিছে হচ্ছে গিয়ে 30 পর্যন্ত ইনক্রিজ করলে আমরা স্টেবল হবে কি হবে না। এখন আমাকে বলতেছে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম কত পর্যন্ত ইনক্রিজ করলে এটা স্টেবল হবে। ঠিক আছে, এর বাইরে যদি ইনক্রিজ করে এটা স্টেবল হবে না। ঠিক আছে, ওইটা চাইছে, তাহলে আমরা ওইটা বের করবো। ঠিক আছে, এখানে কার সমস্যা আছে নাকি এটা সবাই বুঝছি নাকি কার সমস্যা আছে? এটা বুঝছেন? বুঝছি আচ্ছা স্যার। ঠিক আছে, এখানে একটা চিত্রের মধ্যে একটা ঝামেলা আছে। এই ঝামেলাটা হচ্ছে এটা ওয়ান টু ডেল ওয়ান, এটা ডেল ওয়ান দিস নাকি ডেল টু দিস, আমি ওটা একটু দেখতেছি। ডেল ওয়ান ডেল টু ডেল টু ডেল থ্রি, ঠিক আছে। এখানে এই চিত্রের মধ্যে দেখেন এটা হচ্ছে ডেল টু হবে, এটা ডেল ওয়ান না, এটা ডেল টু হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখেন আমার প্রথমে এক পয়েন্টে দেখেন 30 দিয়ে দিছে, 30 মেগাওয়াট দিয়ে দিছে, আর হাইয়েস্ট হচ্ছে আমাকে 60 দিছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি দেখেন, পি ইলেকট্রিক্যাল সমান পি ম্যাক্স সাইন ডেল্টা। পি ইলেকট্রিক্যাল পাওয়ার যদি হচ্ছে 30 হয় আর পি ম্যাক্স হচ্ছে 60 সাইন ডেল্টা ওয়ান, এখান থেকে আমি ডেল্টা ওয়ান বের করে ফেলতে পারবো না? কত আসবে? 0.527 রেডিয়ান আসবে মনে হয়। ডেল্টা ওয়ান হচ্ছে 0.5, না ডেল্টা ওয়ান হচ্ছে পাই/6 রেডিয়ান। আচ্ছা পাই/6 রেডিয়ানই রাখি, আমার সমস্যা নেই। এখান থেকে আপনার ভ্যালুটা একটু বের করে ফেলিয়েন, পাই/6 রেডিয়ান। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে ডেল্টা ওয়ান বের হলো। এখন আমাকে দেখেন আমার স্টেবিলিটি আসা মানে কি আমার এরিয়া এরিয়া হিসাব করতে হবে, তার মানে এই এরিয়া সমান এটা হিসাব করতে হবে সবসময়। তাহলে আমি প্রথমে এ ওয়ান বের করবো। এ ওয়ান হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত বের করতেছি একই সিস্টেমে। প্রথমে রেক্টেঙ্গেলের ক্ষেত্রফল বের করব, তারপর এটার আন্ডারের ক্ষেত্রফলটা আমি ইন্টিগ্রেশন দিয়ে বের করব, ওখান থেকে আমার এ ওয়ান আসবে। সেম কাজ এখানেও হবে, সেম কাজ এখানেও হবে। এখানে প্রথম হচ্ছে কি এই এটা আন্ডারের ক্ষেত্রফল বের করব, বের করার পর রেক্টেঙ্গেলের ক্ষেত্রফল বের করব, তার মাইনাস করলে এ টু বের হয়ে যাবে। দেখেন তো, প্রথমে আমি যখন এ ওয়ান বের করছিলাম তখন এই যে পি ওয়ান মানে হচ্ছে কি, এই যে পি ওয়ান মানে হচ্ছে এই রেক্টেঙ্গেলের আন্ডারের ক্ষেত্রফল মাইনাস হচ্ছে এটার আন্ডারের ক্ষেত্রফল। এই যে রেক্টেঙ্গেলের আন্ডারের ক্ষেত্রফল মাইনাস এটার আন্ডারের ক্ষেত্রফল, এটা থেকে আমার এ ওয়ান আসবে। সেম কাজ এ টু এর ক্ষেত্রে কি হবে, এখানে হচ্ছে সাইনের আন্ডারের ক্ষেত্রফল মাইনাস রেক্টেঙ্গেলের আন্ডারের ক্ষেত্রফল, এই যে সাইনের আন্ডারের ক্ষেত্রফল মাইনাস রেক্টেঙ্গেলের আন্ডারের ক্ষেত্রফল। ঠিক আছে, স্টেবিলিটির জন্য কি হবে, এই দুটো সমান হবে। ঠিক আছে, স্টেবিলিটির জন্য এই দুটো সমান হবে, অথবা এটা এই পাশে নিয়ে আসলে এ ওয়ান মাইনাস এ টু সমান জিরো। তাহলে এখানে ভ্যালুগুলো বসাই, ভ্যালুগুলো বসাইলাম। এখন এ ওয়ান মানে হচ্ছে লিমিট হচ্ছে ডেল ওয়ান থেকে ডেল টু, আর এ টু মানে হচ্ছে ডেল টু থেকে ডেল থ্রি লিমিট। তাহলে এখানে এটাই এ ওয়ান হচ্ছে কি ডেল ওয়ান থেকে ডেল টু, আর এ টু মানে হচ্ছে ডেল টু থেকে ডেল থ্রি। ঠিক আছে, তাহলে এখানে ক্যালকুলেশন গুলো করবো একটু। এটা করে নিজেরা একটু করে দেখতে পারবেন না নাকি দেখানো লাগবে? আচ্ছা এখানে এটাই বলে দিই দেখেন, এখানে মাইনাস ছিল আর এখানে 60, মানে সাইন ডেল ওয়ান মাইনাস পি ওয়ান। আচ্ছা এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কি আসতেছে, পি ওয়ান মাইনাস 60 ডেল ওয়ান, 60 আর সাইন ডেল্টা। তাহলে এখন মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখুন তো আমরা এর আগে যেটা করছিলাম, এই যে এই ক্ষেত্রফল এখান থেকে x1 আর x3 মাঝখানে x2, তাহলে এই ক্ষেত্রফল যোগ এই ক্ষেত্রফল মানে পুরোটার ক্ষেত্রফল। দেখেন এই যে এই ক্ষেত্রফল ডেল ওয়ান থেকে ডেল টু প্লাস এই যে ডেল টু থেকে ডেল থ্রি, তার মানে পুরোটার ক্ষেত্রফল, তার মানে হচ্ছে কি ডেল ওয়ান থেকে ডেল থ্রি। এখান থেকে এই লাইন আসার সময় এই জিনিসটাই করছে। ঠিক আছে, তাহলে এখানে এগুলো ভ্যালুগুলো বসাবো, মানে ইন্টিগ্রেশন করব। তাহলে পি ওয়ান কে যদি ইন্টিগ্রেট করি, মানে ইন্টিগ্রেশন পি ডেল্টা সমান হচ্ছে পি ইন্টু ডেল্টা, আর এখানে হচ্ছে ডেল ওয়ান থেকে ডেল থ্রি, এই যে ডেল ওয়ান থেকে ডেল থ্রি লিমিট। তাহলে এখান থেকে হবে কি পি ইন্টু ডেল থ্রি মাইনাস পি ইন্টু ডেল ওয়ান, পি ইন্টু ডেল থ্রি মাইনাস পি ইন্টু ডেল ওয়ান ইজ ইকুয়াল টু, সাইনকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কস আসবে। কস এখন আমি হচ্ছে ভ্যালুগুলো বসাবো, তাহলে এটা আসবে। এটা বুঝছেন নাকি কারো সমস্যা আছে? এটা বুঝছেন নাকি এখানে কারো সমস্যা আছে? জি স্যার, বুঝছি। আচ্ছা তাহলে এরপরে দেখি, তাহলে এখন এখন দেখেন তো ডেল ওয়ানের ভ্যালু আমরা বের করছি না, ডেল ওয়ানের ভ্যালু বের করছিলাম। আর ডেল থ্রি এর ভ্যালু কি হবে, এই যে ডেল থ্রি যেটা আছে, ডেল থ্রি সমান আমি লিখতে পারি কি 180। এই যে ডেল থ্রি হচ্ছে কি আমার এখান থেকে আসছে, এই পজিশন থেকে ডেল থ্রি আসছে, তাহলে এই পজিশন থেকে আমার আসছে ডেল টু। তাহলে 180 মাইনাস ডেল টু, তাহলে ডেল থ্রি সমান 180 মাইনাস ডেল টু। আর হচ্ছে এই ডেল ওয়ানের ভ্যালু এটা, তাহলে এটা বসাই। এটা যদি বসাই তাহলে দেখেন এই যে এই ইকুয়েশনের মধ্যে ডেল থ্রি এর ভ্যালু বসাবো, তারপর হচ্ছে
আর ডেল ওয়ানের ভ্যালু বসাবো, ডেল থ্রি এবং ডেল ওয়ানের ভ্যালু বসাবো। এই ডেল থ্রি এর বদলে হচ্ছে কি পাই মাইনাস ডেল টু, আর ডেল ওয়ানের বদলে হচ্ছে পাই বাই সিক্স বসালাম। আচ্ছা, আর পি ওয়ানের বদলে কি বসাতে পারতেছি? পি ওয়ান হচ্ছে আমার এখানে, পি ওয়ানের বদলে আমি কি বসাতে পারতেছিলাম? আমার তো ডেল টু তো লিখতেছি, এখন পি ওয়ানের বদলে আমি লিখতে পারতেছি হচ্ছে কি 60, পি ওয়ান সমান 60 সাইন ডেল টু বসাতে পারতেছি না, দেখেন তো পি ওয়ান হচ্ছে কি এই পজিশনে, তাহলে এটা সাইন কার্ভ। তাহলে সাইন কার্ভ হচ্ছে কি মানে এই যে সাইন হচ্ছে পি ম্যাক্স ইন্টু সাইন ডেল্টা, তাহলে পি ম্যাক্স হচ্ছে 60 আর ডেল্টা হচ্ছে কি ডেল টু। তাহলে ওই ভ্যালুটাই বসালাম আমি এখানে, পি ওয়ানের বদলে, পি ওয়ানের বদলে আমি ওই ভ্যালুটাই বসালাম। ঠিক আছে, এখান থেকে ফাইনালি দেখেন এটা যদি ক্যান্সেল আউট করে ফেলি, আমার মানে ক্যালকুলেশন করে ফেলি, তাহলে এটা আসবে, তারপর হচ্ছে 60 আর এই পাশে 60, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র সাইন ডেল্টা টু থাকতেছে। আর এখানে আসতেছে আমার মাইনাসটা হচ্ছে এই পাশে নিয়ে আসছি, কমন নিয়ে, সরি এটা হচ্ছে আমার পুরোটাকে ডান সাইডে নিয়ে গেছি, ডান সাইডে নিয়ে গেলে মাইনাসটা হচ্ছে প্লাস হয়ে গেছে। এই লাইনটা বুঝছেন কিভাবে আসছে? মানে জাস্ট ভ্যালুগুলো বসাইছি, ভ্যালুগুলো বসানোর পরে এই ক্যালকুলেশনটা আসে। আচ্ছা, এই ক্যালকুলেশনটার সাথে আপনি আরেকটা মিল পাবেন, আমরা দেখেন তো এরকম একটা ক্যালকুলেশন আগে করছি। এই যে আমরা হাইয়েস্ট কত চেঞ্জ করতে পারবো ওখানের মধ্যে দেখেন তো, এ ওয়ান বের করছিলাম, এ টু বের করছিলাম, দুইটা ইকুয়াল ধরে আমার ফাইনালি এই ইকুয়েশনটা আসছিল। ঠিক আছে, দেখেন এই ইকুয়েশন আর হচ্ছে এখানে যে ইকুয়েশনটা আসছে, এখানে যেটা দেখবেন দুইটাই সেম। ঠিক আছে, এটা একটু চেক করে দেখেন দুইটাই সেম। তাহলে এর আগে যে পর্যন্ত ক্যালকুলেশন গুলো করছি এই ক্যালকুলেশন গুলো আর হচ্ছে ওইটার ক্ষেত্রে যে ক্যালকুলেশন করছি দুইটাই কিন্তু এক্স্যাক্টলি সেম। ঠিক আছে, একই ক্যালকুলেশন আমরা দুইবার দেখতেছি আর কি। আচ্ছা, তাহলে এখন দেখেন এটা, এখন আমার আমার প্রবলেম হচ্ছে কি আমার ডেল টুটা বের করতে হবে। ডেল টু কিভাবে বের করবো এখান থেকে? আমরা বলছিলাম না এর আগে ডেল টু বের করবো আমরা ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে। ট্রায়াল অ্যান্ড এরর বলতে কি, প্রথমত ধরেন এখানে তো আমার শুধুমাত্র ডেল টু তো লাগবে। এটা দেখেন এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ না, একঘাত সমীকরণ না। এখানে হচ্ছে ডেল টু আছে, এটার সাথে আবার সাইন অথবা কস হচ্ছে গুণ আকার আছে। তো এটা সলভ করার সময় ধরেন আমি ডেল টু এর ভ্যালু প্রথমে 30 বসাবো, ডেল টু এর ভ্যালু 30 বসাবো, 30 বসায় দেখবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিল হয় কিনা। যদি মিল না হয় তাহলে ডেল টু ভ্যালু বাসায় বাড়ায় মনে করেন 45 বসাবো। 45 বসানোর পর আবার আমি দেখবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে কিনা। যদি না মিলে তাহলে 60 বসাবো, তাহলে দেখবো মিলে কিনা। যদি মিলে তাহলে ঠিক আছে, সমস্যা নেই। যদি না মিলে তাহলে আবার হচ্ছে এভাবে চেঞ্জ করতে পারবো থাকবো, মানে আমি যতক্ষণ পর্যন্ত মিলবে না ততক্ষণ পর্যন্ত চেঞ্জ করতে থাকবো। ঠিক আছে, তাহলে আমার এখানে কি করছে দেখেন, এখানে সলভ করার জন্য প্রথমে পাই বাই থ্রি ধরছে, পাই বাই থ্রি মানে কি 60 ডিগ্রি ধরছে। 60 ডিগ্রি ধরে আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড বের করছি, তারপর রাইট হ্যান্ড সাইড বের করছি। তো লেফট হ্যান্ড সাইডে দেখেন 1.36035 আর 1.366 মিলছে নাকি মিলে নাই? দেখেন তো, তিন ঘর পর্যন্ত মিলছে নাকি মিলে নাই? এখানে কিছুটা পার্থক্য থেকে গেছে না, দেখেন এখানে 60 আছে আর 66। তাহলে আমি করবো কি হ্যাঁ দেখেন স্যার। এটা, এটা ধরছিলাম কত 60 ডিগ্রি, তাহলে এখন 60 থেকে বাড়াবো, 60 থেকে বাড়ায় ধরুন 60.4 ধরলো আর কি। আমি 60.5ও ধরতে পারি, সমস্যা নেই, যে কোনো একটা ধরে দেখবো। তো 60.4 ধরলে দেখেন লেফট হ্যান্ড সাইডে 1.359, আর সিমিলারলি রাইট সাইড আসতেছে 1.359। এখন দেখেন তিন ঘর পর্যন্ত মিলে গেছে না এটাতে? আমার তিন ঘর মিললে হচ্ছে, এরপর এগুলো আমি দেখবো না, তিন ঘর পর্যন্ত মিলাবো। তাহলে যেহেতু 60.4 দিয়ে আমার হচ্ছে দুই তিন ঘর পর্যন্ত হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে কি 60.4। তাহলে আমি ডেল টু পেয়ে গেছি খালি, আমি এখানে ডেল টু পাইছি, কিন্তু আমাকে বলছে কি পাওয়ার, আমাকে বলছে হচ্ছে কি ইনক্রিজ অফ জেনারেটর আউটপুট, না সরি, হ্যাঁ ম্যাক্সিমাম পারমিশনেবল সারের ইনক্রিজ অফ জেনারেটর পাওয়ার আউটপুট, তার মানে হচ্ছে আমাকে মেকানিক্যাল পাওয়ার হাইয়েস্ট কত বাড়াতে পারবো ওটাই চাইছে। তাহলে এক্ষেত্রে পাওয়ার বাড়ানোর জন্য দেখেন আমি ডেল টু জানি, তাহলে পাওয়ার বাড়ানোর জন্য এই পয়েন্টে পাওয়ার কি হবে? এই পয়েন্টে পাওয়ার হবে পি ম্যাক্স মানে কি 60 সাইন ডেল্টা, এই যে এটাই আর কি 60 সাইন ডেল্টা টু, এই পাওয়ারটা আমাকে চাইছে। ঠিক আছে, তাহলে এটাই আমি বের করবো, যেহেতু আমি ডেল টু পেয়ে গেছি, ডেল টু পেয়ে গেছি, ডেল টু এখন পি ওয়ানের জায়গায় ওটা বসাই দিব, তাহলে এটাই হচ্ছে আমার হাইয়েস্ট পারমিসিবল। ঠিক আছে, কিন্তু আমাকে চাইছে কত ইনক্রিজ করতে পারবো, কত পর্যন্ত নিয়ে যেতে পারবো চাই নাই, আমাকে বলছে কত ইনক্রিজ করতে পারবো। পারমিসিবল সাডেন ইনক্রিজ মানে হচ্ছে আমি কত ইনক্রিজ করতে পারবো। তাহলে আমার ছিল হচ্ছে 30, আমি পাইছি মনে করেন এখানে 52, তাহলে 52 থেকে 30 মার্ক দিলে আমার আসছে 22, তাহলে আমি 22ই হচ্ছে হাইয়েস্ট ইনক্রিজ করতে পারবো, এর বেশি ইনক্রিজ করলে এটা স্টেবল থাকবে না। এখানে এটাই করছে দেখেন লাস্টে গিয়ে, এই যে আমার পাইছি হচ্ছে 52, কিন্তু আমার ছিল হচ্ছে 30, তাহলে 52 থেকে 30 বাদ দিলে যেটা থাকবে ওটাই হচ্ছে আমার হাইয়েস্ট এত পরিমাণ আমি ইনক্রিজ করতে পারবো। এটা বুঝছেন নাকি এখানে কারো সমস্যা আছে বা বুঝি না কেউ আছেন?
এখানে বুঝিনি কেউ আছেন নাকি সবাই বুঝতে পারছেন? বুঝছি। হুম, আচ্ছা ওকে। আমরা এরপরে হচ্ছে মাল্টি মেশিন স্টেবিলিটিতে যাব, ঠিক আছে? এর আগে হচ্ছে আমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর ক্রিটিক্যাল ক্রাইটেরিয়া থাকবে একটা, ক্রিটিক্যাল পাওয়ারের ক্রাইটেরিয়া আর ক্রিটিক্যাল টাইমের। সব আজকে পড়া ফেলবেন? না না, আজকে পড়াবো না, নেক্সট দিনও থাকবে। আজকেই পর্যন্ত, আজকে আর যাবো না। আমি জাস্ট দেখতেছি আর কি কি বাকি আছে, এরপর মাল্টি মেশিনটা আসবে। ঠিক আছে, এটা হচ্ছে হয়তো নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট ক্লাস অথবা এরপর আরেকটা ক্লাসও লাগতে পারে। মানে আমরা তো 16 তারিখে শেষ করে ফেলার ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো সমস্যা থাকবে আছে আজকে যেগুলো পড়ছি এগুলোর মধ্যে, নাকি ঘুমাইছিলেন ক্লাসের মধ্যে? না স্যার, সমস্যা নেই। দেখছেন তো ভালো মতো?